নাম্বার 1, যে পশু স্পষ্ট খোঁড়া বা ল্যাংড়া। 4 ধরনের পশু কুরবানি করা হতে বেঁচে থাকা উচিত। কুরবানির পশু ক্রয় করার পূর্বে আসুন আমরা হাদিসের আলোকে জেনে নেই কোন কোন পশু কুরবানি করা হতে বেঁচে থাকা উচিত। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1465, বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের পশু কুরবানি করা হতে বেঁচে থাকা উচিত? ফা আশারা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইঙ্গিত করলেন এবং বললেন, 4 ধরনের পশু কুরবানি করা হতে বেঁচে থাকা উচিত। নাম্বার 1, যে পশু স্পষ্ট খোঁড়া বা ল্যাংড়া। কুরবানির পশু ক্রয় করার পূর্বে অবশ্যই খেয়াল করতে হবে পশুটি ল্যাংড়া বা খোঁড়া কিনা। এরপরে নাম্বার 2, যে পশু স্পষ্ট কানা, চোখে দেখে না। কুরবানির পশু ক্রয় করার পূর্বে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পশুটির চোখ ভালো আছে কিনা। অন্ধ বা কানা এই ধরনের পশু কুরবানি করা হতে বেঁচে থাকা উচিত। নাম্বার 3, যে পশু সুস্পষ্ট রোগা বা দুর্বল। এরকম অনেক পশু দেখা যায় বিভিন্ন রোগে আক্রান্ত এবং অত্যন্ত দুর্বল। এই ধরনের পশু আমরা কুরবানির জন্য নির্বাচন করব না। নাম্বার 4, যে পশুর হাড়ের মজ্জা নেই তথা একেবারেই শুকিয়ে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ, এরকম পশু কুরবানির জন্য নির্বাচন করা ঠিক হবে না। এবং আরও কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। কুরবানির পশুর যেন অর্ধেক শিং ভাঙা, অর্ধেক কান কাটা এরকম না হয়। আমরা আমাদের রবকে সন্তুষ্টি করার জন্য, রবের নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কুরবানি করব এমন পশু, যে পশু সুস্থ সবল এবং সুন্দর দেহের অধিকারী। তবে কোনো ব্যক্তি যদি কুরবানির নিয়াত করে সুন্দর দেহের অধিকারী এবং সুস্থ সবল পশু ক্রয় করেন, ক্রয় করার পর যদি নতুন করে কোনো খুঁত সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ওই পশুটি কুরবানি করা জায়েজ হবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির লক্ষ্যে, তার নৈকট্য হাসিলের লক্ষ্যে সামর্থ্যবানদেরকে সঠিক পদ্ধতিতে সুন্দর, উত্তম এবং সুস্থ সবল পশু কুরবানি করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।